ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি আবাসন প্রকল্পে ফ্ল্যাট দখলের মহোৎসব চলছে। গত ৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর তালা ভেঙে সিটি কর্পোরেশনের এসব ফ্ল্যাট দখল করছেন বহিরাগত ব্যক্তিরা। কর্পোরেশনের মূল্যবান সম্পত্তি দখল হয়ে গেলেও কর্মকর্তারা বলছেন নানা জটিলতার কারণে তারা দখলদারদের উচ্ছেদ করতে পারছেন না। সিটি কর্পোরেশনের সম্পত্তি বিভাগ সূত্রে জানা গেছে, রাজধানীর যাত্রাবাড়ি এলাকার ধলপুরের ৯০-এর দশকে তৎকালীন সিটি কর্পোরেশনের কর্মচারীদের জন্য আবাসন প্রকল্প তৈরি করেছিল। পুরনো ভবনগুলো ৩ বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। সেই বিবেচনায় এসব ফ্ল্যাট খালি করার উদ্যোগ নেওয়া হয়েছিল। চাকরি শেষে চলে যাওয়া কর্মকর্তা এবং কর্মচারীদের ফ্ল্যাটগুলোতে তালা ঝুলিয়ে দেওয়া হয়। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই ৬৫টি ফ্ল্যাটের তালা ভেঙে সেগুলো দখল হয়ে যায়। ধলপুরের এই আবাসন প্রকল্পের নাম ১০ নম্বর আউটফল স্টাফ কোয়ার্টার। প্রায় ৯০ কাঠা জমির উপর অবস্থিত এই প্রকল্পে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মকর্তারা বসবাস করে আসছিলেন। সেখানে ২৩টি ভবনে ১৮০টি ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে বর্তমানে ১১৫টি ফ্ল্যাটে কর্পোরেশনের কর্মীরা বসবাস করছেন। আর চাকরি শেষ হওয়ার কারণে ৬৫টি পরিবার চলে যাওয়ায় ওই ফ্ল্যাটগুলো তালাবদ্ধ ছিল। এসব ফ্ল্যাটের প্রতিটিতে ৩টি শয়নকক্ষ, ২টি শৌচাগার, একটি রান্নাঘর ও একটি স্নানঘর রয়েছে। এই আবাসনে বসবাসকারী বৈধ বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অবৈধভাবে যারা ফ্ল্যাট দখল করছেন তাদের বিদ্যুৎ, গ্যাস ও পানির বিলও দিতে হচ্ছে না। এসব টাকা সিটি কর্পোরেশনকে বহন করতে হচ্ছে। সিটি কর্পোরেশনের সম্পত্তি বিভাগ সূত্রে জানা গেছে, পুরনো এসব ভবন ঝুঁকিপূর্ণ বিবেচনায় ২০২২ সালে ফ্ল্যাটগুলো খালি করার উদ্যোগ নেওয়া হয়েছিল। এই কারণে সেখানে বসবাসকারীদের মধ্যে যাদের চাকরি শেষ হয়েছে তারা সেখান থেকে চলে যাওয়ার পর নতুন করে আর কাউকে বরাদ্দ দেওয়া হয়নি। ৩ বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও সেখানে নতুন কোনো প্রকল্প নেওয়া হয়নি। জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার আহমদ ফারাবি বলেন, সিটি কর্পোরেশনের নিজস্ব কোনো বাহিনী নেই। উচ্ছেদ করতে হলে পুলিশের দ্বারস্থ হতে হয়। কর্পোরেশনের বর্তমানে প্রশাসকও নেই। বিদ্যমান পরিস্থিতিতে নানা জটিলতার কারণে তারা দখলদারদের সরাতে পারছেন না। তবে এসব দখলদারকে সরাতে শীঘ্রই উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। শাহরিয়ার তৌসিফ, দৈনিক সমাচার, ঢাকা।